বর্তমান শিক্ষামন্ত্রী উনি যথেষ্ট একজন পরিশ্রমী, নকলের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং শিক্ষানুরাগী মানুষ। তা আমি এই শিক্ষামন্ত্রীকে এই কোচিং বাণিজ্যর ক্ষেত্রেও জিরো টলারেন্সের দিকে আমি গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করছি। আমরা বর্তমান সময়ে দেখছি যে এই কোচিং বাণিজ্যটি আমাদের সমাজে, গ্রাম অঞ্চল, শহর অঞ্চলে প্রত্যেকটা এলাকাতে এটি প্রকট আকার ধারণ করেছে। বর্তমান সময়ে যারা শিক্ষক মহোদয় রয়েছেন তারা একটি নির্দিষ্ট সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানের সময় ব্যয় করে তাদের মূলত বিকালবেলার যে ফোকাসটি সম্পূর্ণ কোচিং সেন্টারের উপর তারা দিচ্ছে। এর ফলে তারা কোচিং সেন্টারের মাধ্যমে তারা হাজার হাজার টাকা তারা মুনাফা করছে। একসময় এই শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত এগুলো মানুষের সেবার নিমিত্তে পরিচালিত হচ্ছিল। বর্তমান সময়ে এই স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত এটি পুরোটাই তারা মুনাফা বা প্রফিটের লক্ষ্যে তারা পরিচালনা করছে। আমি এক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয়কে বলছি, আপনি যদি এই কোচিং বাণিজ্যের বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স এই নিয়মটি চালু করে যদি করেন, সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা অনেকটা উপকৃত হব। আমরা জানি যে আপনি যখন পড়ালেখা করেছেন বা আমরা যখন করেছি তখন কোচিং বাণিজ্য এইভাবে এতটা প্রকট আকার ধারণ করিনি। সে সময় কোচিং বাণিজ্য ছিলই না। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি, আপনি আমাদের সাধারণ যারা আমরা অভিভাবক রয়েছি তাদের দিকে চিন্তা করে আপনি দ্রুত এই কোচিং বাণিজ্য বন্ধের লক্ষ্যে অতি দ্রুত আইন করে আপনি একটি ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ।